নমস্কার বন্ধুরা, আমরা যখন লাইভ করি তো এখন কিন্তু 2025-এ আমাদের লাইভটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে যেরকম আমাদের লাইভ ভিডিওগুলো অনেক দীর্ঘদিন ধরে থাকতো, কিন্তু এখন কিন্তু 30 দিনের বেশি থাকে না। সেরকমভাবে আমরা কীভাবে নতুনভাবে কীভাবে প্রপারভাবে আমরা লাইভ করব। অনেকের লাইভ করতে গেলে অডিয়েন্স বাড়ে না, দর্শক সংখ্যা বাড়ে না। তো আমাদের অডিয়েন্স সংখ্যাটা কীভাবে বাড়বে, তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আর প্রপারভাবে ঠিকভাবে কীভাবে লাইভটা করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন, এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন উপরে, তো এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকেও কিন্তু আমরা লাইভ করতে পারবো। তারপর এই যে নিজের ফটো আইকনে আমরা ক্লিক করব। নিজের আইকনে যদি আমরা যাই, নিচে যদি স্ক্রল করে দেখি তাহলে কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইভ বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিন্তু আমরা লাইভ করতে পারবো। তো আমরা কিন্তু এই দুই জায়গা থেকে লাইভ করতে পারবো। তো আমি যদি এখান থেকে লাইভ করতে যাই তাহলে দেখুন এই অপশানগুলো কিন্তু আমার চলে আসছে। তো আমি প্রথমত ঘুরিয়ে নিচ্ছি। তো প্রথম থেকে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে ফ্ল্যাশ অফ। তো এই ফ্ল্যাশ অফটা কি, এই ফ্ল্যাশ অফ আমি যদি লাইভে যাই তাহলে এই ফ্ল্যাশ অফটা হচ্ছে অন্ধকারের মধ্যে কেউ যদি লাইভ করে তাহলে কিন্তু এই ফ্ল্যাশ অনটা করে কিন্তু লাইভটা করতে পারবে। তারপর মিউট মাইক, এই যে এটা বন্ধ হয়ে গেল। আপনার লাইভ করতে করতে কেউ যখন পাশ থেকে কথা বলছে বা কোনো আওয়াজ আসতেছে তখন কিন্তু আপনারা মিউট করে দিতে পারেন, বা আপনার কোনো কথা আপনি দর্শককে বলতে চান না বা অডিয়েন্সদের সাথে শেয়ার করতে চান না, তাহলে কিন্তু আপনি এই মিউটটা অফ করে দিলে আপনার কোনো আওয়াজ কিন্তু লাইভে কিন্তু আসবে না। তারপরে এই যে এটা তো আপনারা জানেনই, এটা ব্যাক, সামনের ক্যামেরা পেছনের ক্যামেরা ব্যাক করতে হয়। তারপরে স্টিকার, আপনারা যদি চান তাহলে কিন্তু যে কোনো ইমোজি স্টিকার কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আপনারা মনে করুন এই যে এরকমভাবে ইউজ করতে পারেন। তো এই যে শো নাও, আপনারা যদি পারেন শো নাও, তো শো নাওয়ে ক্লিক করলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা ইমোজি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে টেক্সটের এখানে মেন বিষয়টা হচ্ছে যে আপনারা কী নিয়ে লাইভটা করছেন। আপনারা কি আড্ডা দেওয়ার জন্য লাইভটা করছেন, বা অডিয়েন্সদের ফলোয়ার্স বাড়ানো বা আদার্স কিছু কোনো বিষয় নিয়ে কিছু বলছেন লাইভে, তো সেই বিষয় নিয়ে লাইভ করছেন, তাহলে কিন্তু এখানে লিখতে হবে। আপনাদের এখানে লাইভ সম্পর্কে লিখে তাহলে কিন্তু ভালো হয়। সম্পর্কে লাইভ করবেন আপনারা সেই সম্পর্কে কিন্তু এখানে লিখবেন। তারপরে এখান থেকে এই লেখাটাই যে আড্ডা, এই সম্পর্কে কথাটা লিখলাম। তো এখান থেকে কিন্তু আপনারা কালার কী করতে পারবেন, কালার চুজ করে আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো কালারটাকে এই যে এরকম করে করে দিতে পারবেন। তো এই যে এইভাবে করে আপনারা কিন্তু এই লেখাটা সরিয়ে দিতে পারবেন। আপনারা যেখানে মনে হচ্ছে সেখানে আপনি মাঝখানে দিতে চাইলে মাঝখানে, তো এইভাবে করে এই যে এইভাবে করে কিন্তু সেভ করে, এখানে সেভ অপশানটা দেওয়া আছে, তো এখানে সেভ করে দিতে পারেন। আপনার যদি মনে করেন যে অপশানটা আপনি এই যে রিমুভ অল স্টিকার্স, আপনি যদি স্টিকারটাকে রিমুভ করতে চান তাহলে এখানে মাইনাস করলে কিন্তু রিমুভ হয়ে গেল। তো আমি এটাকে সেভ করতে চাই, তাহলে এইভাবে শো নাও, এইভাবে করলে এই যে সেভ হয়ে ট্যাপ টু অ্যাডেড ডেসক্রিপশন, মানে আপনারা যে লাইভটা করছেন সেই সম্পর্কে তো লিখবেন, তার সাথে আপনারা কয়েকটা হার্টস যোগ করে দেবেন। এই যে লাইভ কি লাইভ করছেন সেটা আপনারা কী করতে পারেন, বা লাইভ এইভাবে হার্টস দিয়ে অনেক কয়েকটা আপনারা ফলোয়ার্স এভরিওয়ান এইভাবে আপনারা হার্টসগুলো দিলে তাহলে মনে করুন যে আপনার ফলোয়ার্সদের কাছে আপনার লাইভটা খুব তাড়াতাড়ি পৌঁছাবে। ফিলিংস অ্যাক্টিভিটি, তো এখানে আপনারা নিজেদের মতো করে আপনারা এখন অ্যাক্টিভিটিটা আপনার কীরকম সেভাবে আপনারা এখানে ইমোজিটা দিতে পারেন, অ্যাক্টিভিটিটা দিতে পারেন। তো এইভাবে ডান করলে কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু লাইভটা করতে হয়। আর একটা যেটা মেন বিষয় হচ্ছে যে এখানে যে আপনারা নিচের কয়েকটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, আর শেয়ার টু স্টোরি, এটাতে তো সবসময় মানে সবসময় অন করে রাখবেন, নাহলে কিন্তু আপনার স্টোরিতে লাইভটা যে করছেন সেখানে কিন্তু শেয়ার হবে না। আর গ্রুপসে যদি আপনারা শেয়ার করতে চান, আমি বলবো যে নিজের ফোন থেকে না করে আলাদা একটা ফোন নিয়ে আলাদা আইডি থেকে গিয়ে আপনারা কিন্তু সেটাকে, তো এই যে স্টারের যে এই অপশানটা, স্টারের অপশানটা এটা কিন্তু অ্যানাবেল করে রাখতে হবে। এটা যাদের অ্যানাবেল নেই তারা কিন্তু অ্যানাবেল করে অবশ্যই রাখবেন। তার সাথে এই যে কয়েকটা বন্ধুদের যদি আপনারা ইনভাইট করতে চান লাইভে, তো এইভাবে করে যাদের আপনারা লাইভে আমন্ত্রণ করতে চান তাদেরকে ইনভাইট করতে পারবেন। এখানে অ্যাডেড পোল, এই অ্যাডেড পোলে কিন্তু আপনারা একটা কোশ্চেন অ্যাড করে দিতে পারেন, তার সাথে ইয়েস নো এখানে করে দিলে কিন্তু অ্যাডেড পোলটা তো আমি বুঝিয়েছিলাম যেভাবে রিলসে করতে হয়, এটা কিন্তু এই যে এখানে আস্ক কোশ্চেন, আপনারা একটা কোশ্চেন এখানে করতে পারেন যে লাইভটা সম্পর্কে ভালো বা খারাপ, এভাবে একটা কোশ্চেন এখানে দিয়ে দিবেন। তো এখানে কিন্তু মিনিট আপনারা সেভ করতে পারেন, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট, এই তো অ্যাডেড পোলটা এভাবে আপনারা করে নেবেন। তার সাথে এই যে এখানে যে কয়েকটা অপশান আছে অ্যাডেড টু ইওর পোস্ট, তো এখানে এই যে আমি যেটা দেখালাম তো সেটাই, তো চেক ইন, আপনি কোথা থেকে লাইভটা করছেন, তো
তো সেখানকার আপনারা লোকেশন দিয়ে দিবেন। সেখানকার লোকেশনটা আমি যেহেতু ইন্ডিয়া থেকে করছি তো আমি ইন্ডিয়ার লোকেশনটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে করে কিন্তু আপনার লাইভের সমস্ত প্রোগ্রাম কিন্তু ভালো মতো করে সেট করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আর্ন মানি, এই যে আর্ন মানিতে আপনারা দেখতে পাচ্ছেন স্টার থেকে, যেহেতু এখানে আর্ন করতে পারবো তো স্টার থেকে। তো এইভাবে করে আপনারা সব কিছু সেট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সব কিছু ঠিক হবে। তো অ্যালাউ মেসেজ, এখানে যদি আমরা যাই তো অ্যালাউ মেসেজটা যেহেতু আমি কিউ করব না, মেসেজে আমি অ্যালাউ দেব মানে অ্যালাউ করব না। তো এখানে আপনারা যদি যান, এই যে দেখাচ্ছি আপনাদের, আমি এই যে মেসেজটা আমি যেহেতু আমি অ্যালাউ করব না, তো আমি এখানে আর গেট স্টার্ট আমি কিউ করব না। তো আপনার তো কমেন্টস, এই কমেন্টসের জায়গাটা, এই যে কমেন্টস, এই যে এই জায়গাটাতে যদি আপনারা যান, এই যে কমেন্টসের জায়গাটা যে ডিফিকাল্ট দেওয়া আছে, তো আপনারা এই ডিফিকাল্টি রাখবেন, এখানে কোনো কিছু করার দরকার নাই। তো এইভাবে করে কিন্তু আপনারা লাইভের প্রতিটা সেটিংস কিন্তু ঠিক রেখে লাইভ করবেন, দেখবেন আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি, মানে যখনই লাইভটা করছেন খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু কি এটা হয়ে যাবে, অডিয়েন্সটা বাড়বে। আর এই যে পাবলিক দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু পাবলিকই করে রাখবেন, তাহলে কিন্তু পাবলিকের কাছে পৌঁছাবে। যে পাবলিকভাবে সেভ করে রাখলে কিন্তু পাবলিক হয়ে থাকবে। তো ওইভাবে লাইভটা করবেন। তো বন্ধুরা, নতুন বন্ধুরা যদি এই টিপসটা যদি খুব উপকার হয়, আপনাদের কাজে লাগে, তাহলে নতুন বন্ধুদের আরও দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে। আর নতুন নতুন টিপস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফেসবুক থেকে ফলো করে রাখতে হবে, আর ইউটিউব থেকে যারা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে কমপ্লিট করলাম, ধন্যবাদ।